এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলে এসেছি, সেই টপিকটা নিয়ে কথা না বললেই নয়। কারণ আমি আশেপাশে যা দেখছি আর যা মেসেজেস পাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রামে, তাতে এই টপিকটা নিয়ে কথা না বললেই নয়। তাই জন্য কথা বলতে আসা। এবং আমার মনে হয়েছে তোমাদের মাঝখানে এই বার্তাটা ছড়িয়ে দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। দেখো, আমরা সবাই যবে থেকে জন্মগ্রহণ করেছি তবে থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। হ্যাঁ, তখন যখন আমরা ছোট থাকি তখন আমাদের মধ্যে অতটা বোধ বুদ্ধি থাকে না, তাই জন্য আমরা অতটা বুঝতেও পারি না। কিন্তু যত বড় হই, যত ডেভেলপড হয় আমাদের শরীর, যত আমাদের মন ডেভেলপ করতে থাকে, ততই আমরা বুঝতে শিখি যে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। এবং আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই কথাটাই হচ্ছে আশা, মানে হোপ। আমি যতদূর দেখছি রিসেন্টলি অনেক মানুষ অনেক ক্ষেত্রে আশা হারিয়ে ফেলছে, আশা হত হয়ে যাচ্ছে। তাই জন্যই আজকে আমার এই আশা নিয়ে কথা বলতে আসা, মানে হোপ নিয়ে কথা বলতে আসা। আমি দেখছি যে জীবনে, দেখো, উত্থান পতন সকলের জীবনে তো আসে, এবং আমাদের যখন ভালো সময় থাকবে শুধু তখনই আমরা আশা নিয়ে বাঁচবো, আর যখন আমাদের জীবনে খারাপ সময় চলে আসবে তখন আমরা আশা ছেড়ে দেব। সেরকম করলে কিন্তু চলবে না। কিন্তু আমরা কিন্তু এক্স্যাক্টলি সেটাই করছি, আমরা আশা হত হয়ে পড়ছি। কিন্তু না, সেটা করলে কিন্তু হবে না। দেখো, অনেক সময় এরকম হয় যে কাজ আটকে যায়, কাজ থেমে যায়, কিন্তু সেই সময় কিন্তু আশা ছাড়লে চলবে না, আশা হারালেও চলবে না। আমাদেরকে লড়াই করে যেতে হবে। কথায় বলে আশায় বাঁচে চাষা। আমাদেরকে সেই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে এবং সেই বিশ্বাসটাই রাখতে হবে। আমরা যদি আশা না করি তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের সকলেরই উচিত আমাদের জীবনে এই যে আশাটা রয়েছে সেই আশাটাকে বাঁচিয়ে রাখা। শুধু নিজেকে বাঁচিয়ে রাখলেই হবে না, নিজের মধ্যেকার আশাটাকেও বাঁচিয়ে রাখতে হবে। ইয়েস, নিজের মধ্যেকার আশাটাকে বাঁচিয়ে রাখলে তবেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, তবেই আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। আমি কেন বারবার এই কথাটা বলছি, কারণ আমি অনেক সময় দেখছি যে অনেক মানুষ ডিমোটিভেটেড হয়ে পড়ছে, আশা হারিয়ে ফেলছে। একটা কোনো কাজ হলো না, অমনি ছট করে বলে দিল যে দূর বাবা, আমাকে দিয়ে আর এটা হবে না। অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি দেখছি তারা বলছে দূর, আমার দ্বারাই আর হবে না, আমি বোধহয় এটা আর পারবো না। অনেক ইউটিউবার্সরা আছে যারা বলছে আমার দ্বারাই আর ইউটিউব হবে না, আমি হয়তো সাকসেসফুল হতে পারবো না জীবনে, আমি হয়তো সাকসেস পাবো না জীবনে। আশা হত হয়ে পড়ছে। কিন্তু দেখো, ক্রিটিক্যাল সিচুয়েশনস তো সকলের জীবনে আসে, খারাপ সময় সকলের জীবনে আসে, তোমার আমার আশেপাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কিন্তু তারা কি সবসময় আশাহত হয়ে পড়ে? না, আশাহত হয়ে পড়াটা উচিত, একেবারেই উচিত না। আশা হারালে জানবে জীবনে সবকিছু হারিয়ে ফেলবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই পৃথিবীতে তুমি রাস্তা হারিয়ে ফেললে রাস্তা পাবে, কিন্তু তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে তুমি কখনো আর নিজেকে খুঁজে পাবে না। তাই যেরকম নিজেকে হারানোটা উচিত নয়, ঠিক সেরকম ভাবেই নিজের মধ্যেকার আশাটাকেও হারিয়ে ফেলা উচিত নয়। আশাটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। আশা কিন্তু খুব ছোট্টখাট্ট একটা জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। আশা কিন্তু একটা বিরাট জিনিস। আশা না থাকলে মানুষ কোনোদিন জীবনে এগিয়ে যেতে পারে না। তোমাকে আশাটা রাখতে হবে। আশা আমাদের জীবনে দিক নির্ণয় করে দেয়। তুমি যদি আশাটা রাখো যে আমি কিছু করতে পারবো, তবেই কিন্তু তুমি ডিসাইড করতে পারবে যে তুমি কোন দিকে যেতে চাও, তুমি কোনটা করতে চাও, কিভাবে করতে চাও। এই আশাটা কিন্তু সবার আগে নিজের মনে সঞ্চয় হওয়াটা খুব দরকার। আশা যদি মনে সঞ্চয় না হয় তাহলে কিন্তু তুমি কোনো সময় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে না। এবং আশা থাকলে তবে সেই আশার উপর ভর করে প্রচেষ্টা করে গেলে তবে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। তাই জন্য আশাটা কিন্তু আমাদের জীবনের আধার, আমাদের জীবনের মূল একটা জায়গা। আশা না থাকলে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না। বারবার করে বলছি, আশা হত হয়ে পড়াটা খুব সহজ, খুব সহজে এটা বলে দেওয়া যায় যে না, আমাকে দিয়ে হয় না, না আমি আর পারবো না, এটা বলে দেওয়া খুব সহজ। কিন্তু এই যে এই বুকের জোরটা রাখা, এই আশাটা রাখা যে না, আজকে হয়তো আমাকে দিয়ে কিছু হচ্ছে না, কিন্তু আগামীতে ঠিক হবে, আগামীতে আমি ঠিক পারবো, এই যে এই আশাটা রাখা, এটা কিন্তু সবাই পারে না। তুমি তো সকলের থেকে আলাদা হতে এসেছো এই পৃথিবীতে, সকলের থেকে আলাদা হয়ে দেখাতে এসেছো নিজেকে, তাহলে তো তোমাকে সকলের থেকে আলাদা হতে পারবে। যেখানে প্রত্যেকটা মানুষ আশা হত হয়ে পড়ছে, সেখানে তোমাকে তো আশা রাখতে হবে, আশা সঞ্চয় করতে হবে। এবং এটা কিন্তু কেউ কাউকে করে দিতে পারে না, এটা কিন্তু নিজের মধ্যে থেকে ডেভেলপ করতে হবে। তোমাকে নিজেকেই এটা বোঝাতে হবে যে না, আমি আশাটা ছাড়বো না। আমি যেরকম সবসময় বললি যে হাল ছেড়ো না, সেরকম ভাবে আজকে বলবো যে আশাটা ছেড়ো না। আশা ছেড়ে দিলে কিন্তু আমাদের জীবনে আর কোনো কিছুই হবে না।
যতটুকু এগিয়েছো আরেকটু আশা রাখো, তাহলে দেখবে আরেকটু এগোবে। আশা আমরা যতটা রাখবো হয়তো পুরো আশাটা ফুলফিল হবে না, এরকম অনেক সিচুয়েশনস আসবে, কিন্তু তা হলেও যতটা রাখছো আশা ততটা হয়তো পূরণ হচ্ছে না, কিন্তু তার 50% পূরণ হবে, তার 75% পূরণ হবে, তা সেটাও বা কম কি। কিন্তু আশা যদি একেবারে ছেড়ে দাও তাহলে তো জীবনের সবকিছু শেষ হয়ে যাবে, তাই না? আশাটা তো রাখতে হবে। আশা না রাখলে আমাদের জীবনে কোনো কিছুই সম্পূর্ণ হবে না, সবটাই অসম্পূর্ণ থেকে যাবে। সেটা একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ো অবধি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা যখন গাছের বীজ আমরা বপন করি তখন একটা গাছ ছোট থাকে, ধীরে ধীরে তিলে তিলে সেটা বড় হয়। সম্পর্কও ঠিক সেরকম, জীবনও কিন্তু ঠিক সেরকম। তোমাকে আশাটা রাখতে হবে, ভরসা রাখতে হবে, আশা রাখতে হবে যে না আমি কিছু করে দেখাবো, আশা রাখতে হবে যে আমাকে লোকে পেছন থেকে টেনে নামানোর চেষ্টা করবে, আমাকে ক্রিটিসাইজ করবে, আমাকে ব্যঙ্গ করবে, আমাকে খারাপ কথা বলবে, আমাকে সবসময় ডিসকারেজ করবে, কিন্তু সেক্ষেত্রেও আমাদেরকে নিজেদের আশাটা ছাড়লে চলবে না। আমাদের আশাটা রাখতে হবে যে না আমি নিজে কিছু করে দেখাবো। আমি যখন এতটা দূর এগোতে পেরেছি, ধরো পৃথিবীতে এখনো অবধি যারা আজকে দাঁড়িয়ে আমাকে দেখছো বা শুনছো, তারা তো এতটা দিন এগিয়ে আসতে পেরেছো। কিসের জোরে আসতে পেরেছো বলো তো? তোমাদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা আশা আজও বেঁচে আছে। আমি তোমাদের মধ্যেকার সেই আশাটাই, হ্যাঁ আমি তোমাদের মধ্যেকার সেই আশাটাই কথা বলছি, যে আশাটা আস্তে আস্তে তিলে তিলে ধীরে ধীরে মরে যাচ্ছে। সেই তিলে তিলে ধীরে ধীরে মরে যাওয়া আশাটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেই আশা হয়েই আমি আজকে তোমাদের সামনে এসে বলছি যে আমাকে হারিয়ে দিও না, নিজের আশাটাকে হারিয়ে দিও না, নিজেকে হারিয়ে দিও না। কারণ আশাটাকে ছেড়ে দেওয়া, আশাকে আশাহত হয়ে যাওয়া, তার মানেই নিজেকে হারিয়ে ফেলা, নিজেকে হারিয়ে দেওয়া। তোমরা কেন নিজেদেরকে নিজেরা হারিয়ে দিচ্ছ? একদম নিজেদেরকে নিজে হারিয়ে দেবে না, আশাহত হবে না। আশায় বাঁচে চাষা। আমাদেরকে লড়াইটা করে যেতে হবে, আশা রাখতে হবে যে হ্যাঁ আমরা পারবো। তোমরা যে মুহূর্তে ভেবে নেবে যে হ্যাঁ আমরা পারবো, সেই মুহূর্ত থেকেই তোমরা পারতে শুরু করবে। ইনফ্যাক্ট দ্বিগুণ গতিতে দেখবে তোমাদের সাকসেসটা এগোবে। তাই জন্য আমি সকলকে বলছি আশাটা ছেড়ো না, আশাটা রাখো, আশাটা বুকে বাঁচিয়ে রেখে লড়ে যাও। দেখবে সফলতা হয়তো আজকে আসছে না, কিন্তু কালকে ঠিক আসবে। হয়তো আজকে তুমি সাকসেস পাচ্ছ না, তোমার হয়তো অনেক খারাপ সময় যাচ্ছে, এরকম বিশ্বাস করো তুমি একা নয়। হাজার হাজার মানুষ এই প্রবলেমের সিচুয়েশনটাকে ফেস করছে, এই প্রবলেমটাকে ফেস করছে, কিন্তু তারা কি আশাহত হয়ে পড়ছে? হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আশাহত হয়ে পড়ছে, কিন্তু তুমি আশাহত হবে না। তুমি আশাহত হয়ে পড়লে তুমিও সেই মানুষগুলোর দলেই চলে যাবে যারা জীবনে আনসাকসেসফুল হয়ে রয়ে গেছে। তো কিন্তু তুমি তো আনসাকসেসফুল হতে আসোনি পৃথিবীতে, তুমি তো সাকসেসফুল হতে এসেছো। এবং তোমাকে সাকসেসফুল হতে গেলে কি করতে হবে না, আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো চলো আজকে এই টপিকটা আর বেশি বড় করছি না, কিন্তু সবাইকে বলবো থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। পজিটিভ ভাবো, পজিটিভ থাকো এবং আশাটাকে বাঁচিয়ে রাখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।